শুরুতেই তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীর সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করো না, কারণ তুমি চাইলেও তা পারবে না। আজ পর্যন্ত কোনোদিন কেউ পারেনি, তুমিও পারবে না। যদি তোমাকে সৎ হতেই হয়, যদি তোমাকে ভালো হতেই হয়, তাহলে নিজের কাছে হও। আরেকটা কথা কি জানো, কিছু কিছু জিনিস, কিছু কিছু আদর্শ কিন্তু মেনে চলা উচিত। তার মধ্যে একটা আদর্শ হলো বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। আর হ্যাঁ, শুধু তাই নয়, বিশ্বাসঘাতকের সাথেও কখনো বন্ধুত্ব করবে না। নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই জরুরি, আর সেটা হলো সৎ সাহস। যদি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার ক্ষমতা তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার মধ্যে সৎ সাহস আর ক্ষমতা কোনোটাই নেই। তোমার সাথে তোমার রবের সম্পর্ক অনেক গভীর হওয়া উচিত। এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা খুবই জরুরি, যার সাথে আমাদের মনের মধ্যে দুঃখ, কষ্ট, অভিযোগ সমস্ত কিছু নির্দ্বিধায় বলতে পারবে। আর সেই সম্পর্ক অবশ্যই তোমার রবের সাথে তোমার গড়ে ওঠা প্রয়োজন। রেখো, তোমার রবের কাছে সবচেয়ে দ্রুত কাজ করবে তোমার প্রার্থনা, যেটা দুনিয়াতে আর কারো কাছে এত দ্রুত কাজ করবে না, বা কেউ তোমাকে এত ভালো বুঝবে না। তুমি মুখে বলার আগেই তোমার সৃষ্টিকর্তা বুঝে যায় তুমি কি চাচ্ছ, তোমার মন কি চাচ্ছে, কোনটাতে তোমার ভালো, কোনটাতে তোমার খারাপ। কখন বুঝবে তুমি ভুল রাস্তায় চলে গেছো অথবা তুমি সঠিক রাস্তায় হাঁটছো? মনে রেখো, যখন দেখবে যে মানুষ তোমাকে কপি করছে, মানুষ তোমাকে নকল করছে, তোমার চাল চলন, আচার আচরণ, তখন তুমি বুঝবে যে তুমি সফলতার পেছনে হাঁটছো, প্রায় সফলতায় পৌঁছে গেছো, সফলতার চূড়ায় চলে গেছো, যার ফলে তোমাকে এখন সবাই নকল করছে। কিন্তু তুমি যতই সফল হও, কারো না কারো গল্পের খারাপ চরিত্র কিন্তু তুমি হবেই। হ্যাঁ, এটাই বাস্তবতা। জীবন এবং মৃত্যুর মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে। যার কোনো গ্যারান্টি নেই তারই নাম হলো জীবন, আর যার ফুল গ্যারান্টি আছে তারই নাম হলো মৃত্যু। একটা কথা মাথায় রেখো, তুমি যদি সুখী হতে চাও, তুমি যদি আনন্দে থাকতে চাও, তাহলে অন্যের উপর নির্ভরশীলতা ছেড়ে দাও। কারণ অন্যের উপর নির্ভরশীল মানুষগুলো কখনোই আনন্দে থাকতে পারে না, কখনোই লাইফে সফলতা অ্যাচিভ করতে পারে না। এজন্য নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার নিজের ইচ্ছা এবং তোমার প্রয়োজনগুলো তুমি নিজেই পূরণ করতে পারো। এই পৃথিবীতে আমাদের বিফলতার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় কি জানেন? আমাদের চিন্তা ভাবনা। আমরা মনে করি কাল থেকে শুরু করব, আজ নয় কাল থেকে স্টার্ট করব। মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য এই একটা কথাই কিন্তু যথেষ্ট। এজন্য এটা সবসময় মাথায় রাখবে যে যদি তুমি সফল হতে চাও, তাহলে কাল নয় আজ থেকেই শুরু করো, আজ নয় এখন থেকে শুরু করো তোমার জীবনের লড়াই। এটাই একটা সফল ব্যক্তির লক্ষণ। আর তুমি যদি সফলতা পেতে চাও, এই লক্ষণ তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। একটা বইয়ের কাভার পেজ দেখে যেমন বইয়ের ভিতরে কি আছে তা জাজ করা উচিত নয়, ঠিক তেমনই মানুষের চেহারা দেখে কিন্তু সেই মানুষটাকে জাজ করা উচিত নয়। সবশেষে একটা কথাই বলবো, জীবনটাকে দুইভাবে উপলব্ধি করা যায়। এক, যেটা তোমার সেটা অর্জন করো। দুই, যেটা তোমার কাছে আছে সেটাকে পছন্দ করা শুরু করো। এবং সবশেষে নিজের উপর বিশ্বাস রাখো, নিজের রবের উপর ভরসা রাখো। দেখবে তোমার রব তোমাকে একদিন অনেক ভালো কিছু উপহার দেবে। সেই দিনটার অপেক্ষায় থাকো আর লাইফে অনেক অনেক পরিশ্রম করতে থাকো। সেদিনটা খুব বেশি দূরে নয় যেদিন তোমার সফলতা সব মানুষ দেখবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।